ওয়াকফ বিরোধিতায় অশান্তিতে উদ্বিগ্ন সুপ্রিম কোর্ট। অশান্তিতে উদ্বিগ্ন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। বিচারাধীন মামলা নিয়ে অশান্তি বাঞ্ছনীয় নয়, ওয়াকফ শুনানি পর্বে উদ্বেগ প্রকাশ প্রধান বিচারপতির। আজ ফির ওয়াকফ মামলার শুনানি। ইন্ডোরে ইমামদের সঙ্গে বৈঠক, আর এই মঞ্চ থেকে বারবার শান্তি সম্প্রীতি বজায় রাখার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। সুর চড়িয়ে বললেন, পশ্চিমবঙ্গে হিন্দু মুসলিম ভাগাভাগি তিনি হতে দেবেন না। आपको अगर मूवमेंट करना है, आप इंडोर स्टेडियम में करो ना, अंदर में करो ना, कोई तो मना नहीं किया, लेकिन बाहर में क्यों आप इसके फंसता है, इसमें फंसता है। बीजेपी कोई लड़का आके हिंदू मुसलमान को भड़काएगा, इसमें आप लोग मत जाइए। हम शांति चाहते हैं, हम शांति चाहते हैं, हम शांति चाहते हैं। हम जब तक रहेंगे हम हिंदू मुसलमान को बंटवारा करने नहीं देंगे। ওয়াকফ ক্ষোভে অশান্তি হয়েছে মুর্শিদাবাদে। এই আবহে বুধবার নেতাজি ইন্ডোরে বৈঠক। ইমামদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী এই মঞ্চ থেকে বারবার দিলেন ঐক্যের বার্তা। কি মনে হচ্ছে দেখে? হিন্দু মুসলিম শিখ ইসাই आपस में रहना भाई भाई। আপনাদের কাছে আমার হাত জোর করে অনুরোধ থাকবে, আপনারা এলাকায় শান্তি रक्षा করুন। उसका पहले प्लान था रामनवमी का दिन में करने के लिए, लेकिन आप लोगों ने वो प्लान भेज दिया है। हर समाज में कुछ कुछ गद्दार होता है, वो भी रुपया लेके जो डाल में बैठते हैं उसको ही काटता है। इट इज माई पार्सोनल अपील। यदि मने करें চেয়ারের অ্যাপিল, চেয়ারের অ্যাপিলও বিজেপির প্ররোচনায় পা দেবেন না। ইমামদের একটা রোল প্লে করতে হবে। বাংলায় আন্দোলন করে লাভ নেই, আন্দোলনটা দিল্লিতে গিয়ে করুন। দিল্লিতে প্রধানমন্ত্রীর কাছে টাইম চান, দিল্লিতে রাষ্ট্রপতির কাছে টাইম চান, করে আপনাদের প্রতিবাদ জানান। আপনারা দিল্লিতে গিয়ে সব রাজ্যের সাথে যোগাযোগ করুন আগে, এবং তারপরে দিল্লিতে গিয়ে প্রোগ্রাম করুন। সবাইকে সাথে নিয়ে আপনারা আন্দোলন করুন। আমি কথা দিচ্ছি, আমাদের তৃণমূল কংগ্রেসের সাংসদরাও আপনাদের সাথে থাকবে। আমি ইন্ডিয়া টিমের সব পার্টিকে অনুরোধ জানাবো, তারাও আপনাদের সাথে থাকবে। প্লিজ শান্তির বার্তা দিন সবাইকে। শান্তি থাকলে সব হবে, আর শান্তি না থাকলে বিজেপিকে সাহায্য করে দেবেন। আপনি উত্তেজিত হলে আপনারা হারবেন, আর আপনারা যদি শান্ত থাকেন আপনারা জিতবেন। আপনারা ভালো থাকলে আমি ভালো থাকি। যারা দাঙ্গা করেছে আমি একজনকেও ছাড়বো না। আমি কোন দাঙ্গাকে সাপোর্ট করি না। একটা গাড়ি কিনতে 40 লাখ টাকা লাগে, গাড়ির পর গাড়ি জ্বালিয়ে দিচ্ছে, পুড়িয়ে দিচ্ছে। হোয়াট ইজ দিস? বলবো, যারা মারা গিয়েছে তাদের প্রত্যেককে আমাদের সরকার 10 লাখ টাকা করে পরিবারকে সাহায্য করবে। যাদের বাড়ি ভেঙেছে তাদের সবাইকে বাংলার বাড়ি করে দেওয়া হবে, এবং যাদের দোকান নষ্ট হয়েছে তাদেরটা এস্টিমেট করে সেটা চিফ সেক্রেটারি দায়িত্ব নিয়ে কাজটা করবেন। নিউজ 18 বাংলা। আর্থিক সাহায্য নিতে অস্বীকার নিহত হরগোবিন্দর পরিবার। 12 এপ্রিল জাফরাবাদে বাবা ছেলে খুন, বাড়িতে ঢুকে কুপিয়ে খুন বাবা ছেলে। জাফরাবাদে নিহত হরগোবিন্দ এবং চন্দন দাস। আর্থিক সাহায্য না হরগোবিন্দর পরিবারের, অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি। কেন্দ্র বাহিনী দরকার, তাছাড়া আমরা বাঁচবো না। টাকা নিয়ে কি করবো? আবার তো কালে আমার পতাকা এত বাচ্চা এখন অজ্ঞান হয়ে আছে। আমার কেন্দ্র বাহিনী দেয় তবে আমরা থাকবো না, আর কোথাও চলে। আমরা ক্ষতিপূরণ চাই না।
কি চাইছেন? আমরা শাস্তি চাই। এসেছে, আমরা নিজের ঘরে লুকিয়েছিলাম, আমরা কতজন এসেছে জানি না, কিন্তু সবার মুখ ঢাকা ছিল, আমরা চিনতেও পারিনি কে ছিল বলতে পারবো না, কিন্তু এটাই চাই যেন তাদের শাস্তি হোক। ঘরছাড়াদের নিয়ে ভবানী ভবনে বৈঠকে ডিজি। ভবানী ভবনের ডিজির সঙ্গে বৈঠকে 12 জন, 8 ঘরছাড়া এবং 4 বিজেপি নেতা। বাড়িতে ঢুকে কুপিয়ে খুন এবং সেই ঘটনায় ইতিমধ্যে জাফরাবাদে ঘরছাড়াদের নিয়ে ভবানী ভবনে ইতিমধ্যেই বৈঠক। 12 জনকে নিয়ে বৈঠক, 8 ঘরছাড়া এবং 4 বিজেপি নেতা। আমরা ডিজিপি সাহেবের সাথে সমস্ত বিষয়, আমাদের দাবি দেওয়া সহ আমরা যে আমাদের গ্রিভেন্স অর্থাৎ আমাদের যে অভিযোগ সেটা বলেছি এবং প্রত্যেকে নিজের অভিযোগ পরে ডিজিপি সাহেব তাদের শুনেছেন। কিন্তু আমরা এখনো পর্যন্ত তার কাছ থেকে আশ্বস্ত হব এই ধরনের কোনো কিছু আমরা অন্ততপক্ষে পাইনি। উনি শুধু একটাই বলেছেন, আমরা ল অনুসারে কাজ করব। আমরা যে প্রশ্নগুলো করেছিলাম সেই প্রশ্ন যথাযথ উত্তর কিন্তু আমরা পেলাম না। আমি ওনাকে সিম্পল একটা কোয়ারি করেছিলাম, প্রশ্ন করেছিলাম কে ডিজিপি সাহেব বলছেন যে পুলিশ হয়তো আউট নাম্বার ছিল, কম সংখ্যায় ছিল, সেন কিছু করতে পারেনি। তাহলে ইটস এ হিউজ ইন্টেলিজেন্স ফেলিওর। সেই জন্য আমাদের দাবি মাননীয় মুখ্যমন্ত্রী তথা হোম মিনিস্টার তার ইস্তফা। ডিজির সঙ্গে সাক্ষাতের পর ভবানী ভবনের বাইরে এক দফা উত্তেজনাও ছড়ায়। পুলিশ কর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন সুকান্ত মজুমদার এবং বিজেপি কর্মী সমর্থকেরা। ঘরছাড়াদের নিয়ে সুকান্ত মজুমদাররা ভবানী ভবনে পৌঁছতেই বাধা সৃষ্টি করে পুলিশ। গেটেই আটকে দেওয়া হয়। ভবানী ভবনের গেটের সামনেই বসে পড়েন ঘরছাড়ারা। অবস্থানে বসেন সুকান্ত সহ বিজেপির নেতৃত্ব। ভবানী ভবনের সামনে রাস্তা আটকে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকরা। প্রায় 2.5 ঘন্টা পর ভবানী ভবনে ঢোকেন ঘরছাড়া এবং বিজেপি নেতারা। আমরা আছি কোনো নট ইন এ হারি। আরে আমরা ডিজিরও কত সিরিয়াসলি সেটাও তো দেখতে চাই। সবার সামনে পরীক্ষা হবে না, আপনারা আবার মিটিং করছে। সিনিয়র জানি তো কতক্ষণ মিটিং করেন দেখি। নরমালি আমাদেরও জানা আছে ডিজিপি কটার সময় নবান্ন থেকে বেরোন। আজকে দেখি কতক্ষণ মিটিং করেন। 8 দিন বসে থাকবো আমরা, যেটা অন্যায় হয়েছে সেটা বিচার করব। আপনারা 8 দিন বসে থাকলে তো আমরা তো সেটা করতে পারি না। কেন অন্যায়টাকে বিচার করা হবে না? না এই লোকগুলো এত দূর থেকে এসেছে, ডিজি সাহেব এখান থেকে আসতে পারছেন না। কি আমরা বলেন ঘরটো জ্বালিয়ে দিয়েছে। না প্রেসিডেন্ট মিটিং কতক্ষণ থাকতে পারে বলুন তো? আপনি অফিশিয়াল কতক্ষণ বলা যাবে না। না আপনি রেকর্ড বের করুন কতদিন কতক্ষণ করেন। অনেকক্ষণ আপনার ডিজি সাহেবের প্রেসিডেন্ট মিটিং থাকে আর ইউনিয়ন মিনিস্টারের থাকতে পারে না মিটিং। তিনি সব কিছু বাদ দিয়ে আসতে পারছেন, উনি তো প্রিভিলেজে পড়বে। এমএলএ আসতে পারে বাড়ি জ্বালিয়ে দিয়েছে। আমি বলবো considering the gravity of the situation বাড়ি চলে গেছে এরা যারা এসে অল দ্য ওয়ে কথা বলবো বলছে আমাদের সেন্ট্রাল মিনিস্টার অ্যাজ ওয়েল এজ সবথেকে বড় পার্টি প্রেসিডেন্ট স্টেট পার্টি প্রেসিডেন্ট। আমরা অফিসে বসে শুনুন, আমরা আসার পর যাব পশ্চিমবঙ্গ পুলিশের দোকানে ঢুকে লুটপাট ভাঙচুর। ধুলিয়ানের একটি দোকানের সিসি ক্যামেরায় ধরা পড়েছে সেই তাণ্ডবের ছবি। আরেকটি দোকানেও চলে হামলা, সেখানেও সব লণ্ডভণ্ড। ওয়াকফ আইনের বিরোধিতার নামে তাণ্ডব। গত শুক্রবার এবং শনিবার মুর্শিদাবাদের শামশেরগঞ্জ ধুলিয়ান সুতিতে অশান্তির আগুন জ্বলে। অনেক দোকান ভাঙচুর করে লুটপাট চালানো হয়। এই দেখুন সিসি ক্যামেরার ছবি। ধুলিয়ানের লটারির দোকান। গত শুক্রবার এই দোকানে হামলা হয়। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে দোকান লক্ষ্য করে ইট ছুটছে হামলাকারীরা। ভেঙে দেয় বাইরের সিসি ক্যামেরাও। এরপর দোকানের ওপর ব্যবসায়ীর বাড়িতে ঢুকে পড়ে হামলাকারীরা। বাড়ির ভেতরে বাইক রাখা ছিল, সেই বাইক ভাঙচুর করা হয়।
লুট করা হয় টিভি। ব্যবসায়ীর অভিযোগ, দোকানের ক্যাশ বাক্স থেকে লুট করা হয়েছে প্রায় 25 লক্ষ টাকা, 4টে কম্পিউটারও হাওয়া। এ অভিযোগ, দোকানের হামলার ছবি লোপাট করতে ডিজিটাল ভিডিও রেকর্ডারটিও নিয়ে যায় দুষ্কৃতীরা। প্রথমে তো এলসিডি ক্যামেরা ভেঙে দিল, সে দেখলাম, বুঝতে পারলাম, তবুও ঘাবড়াইনি। মোটামুটি 1-1.5 ঘন্টা উপদ্রব করার পরে লাস্টে শাটার ভাঙতে সাকসেসফুল। মানে যে আমি যে উপরে লুকিয়ে গেলাম সেই ঘরে, আর উপরে ঘরে বসে আওয়াজ পাচ্ছিস, বুঝতে পারছিস, সব লুটপাট ভাঙচুর চলছে। 4 ঘন্টা পরে যখন উপর থেকে দেখলাম সুস্থ হলো এলাকা, তখন নামলাম, তো দেখলাম আমার কিছু নেই, সব 25 লক্ষ টাকা মোটামুটি ক্যাশ ছিল সে সময় আমার। মোটামুটি সরঞ্জাম 5 থেকে 7 লাখ টাকা সরঞ্জাম নষ্ট হয়েছে। শামশেরগঞ্জ থানা এলাকার মধ্যে পড়ে ধুলিয়ান। এখানকার একটি জামা কাপড়ের দোকানে লুটপাটের ভিডিও ভাইরাল হয়। বুধবার এই দোকানের ভেতরে ঢোকে নিউজ 18 বাংলা। দেখুন কি অবস্থা, সবকিছু তছনছ করে দেওয়া হয়েছে। এদিন এই দোকানে যায় শামশেরগঞ্জ থানার পুলিশ। এই বিপণনীর ছবি ভাইরাল হয়েছিল, যেখানে দেখা যাচ্ছিল ভাঙচুর করার সাথে সাথে এই বিপণীর ভেতর থেকে সামগ্রী লুটপাট করা হচ্ছে। সেই দোকানেই আজকে শামশেরগঞ্জ থানার তরফে পুলিশ আসেন এবং তারা এনকোয়ারি করেন এবং ইতিমধ্যেই দোকানটি সিল করে দেওয়া হয়েছে। ধুলিয়ানের জাফরাবাদের রানীপুর, এখানে মুদির দোকান ছিল প্রদীপ্ত পালের। দোকানটা এখন আর নেই। শনিবার হামলা হয়, দোকানে আগুন লাগিয়ে দেওয়া হয়, তাতে সব শেষ। ভাঙচুর করার পরে লুটপাট করলো, লুটপাট করেও তাদের মন ভরলো না, আবার এলো, আবার লুটপাট করলো, তারপরে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে তারা পালিয়ে গেল। প্রায় 150 থেকে 200 জন দুষ্কৃতী এসেছিল। ভগবানের কাছে কৃতজ্ঞ আমরা যে আমরা প্রাণে বেঁচে আছি। নিউজ 18 বাংলা।